রাস্তাটা আমি চিনতেছিলাম না, কিন্তু মাসির বাড়িটা দেখে চিন্তা লাগছি। শোনো মিষ্টি লইয়া যাইতেছে। এই যে মাসি দিদার লাগি মিষ্টি আনছে, প্রথমবার আইছে দিদার বাড়িতে। সবুজ দেখতে তো আঙ্গুর। বাহ, তখন আমি ভাইয়ের বাড়িতে বসছি, ভাইয়ের বাগান দেখতাম সবসময়, গল্প শুনি আর দেখা তো হয় না, আইন হয় না। সেটা না করলে ভালোবাসা কিভাবে দেখানো হবে? এটাই এটাই। ড্রাগনটা ভালো লাগছে বেশি। হ্যালো বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে। এই দেখো শাড়িটা আমার ভাই দিছিল দুর্গাপূজার সময়, তো দুর্গাপূজার সময় তো পরছিলাম, এরপর আর পরা হয়েছে না, আজকে আবার পরলাম। এইদিকে সনো রেডি, এই যে তো সনো এই ড্রেসটা আজকে প্রথম পরলো। তো আমরা রেডি হয়েছি, একটু ঘুরু ঘুরু যাবো, তো মানে একটু বেড়াইতে যাবো। তো কোনানে যাইতেছি, কোন কোন জায়গায় যাবো, কী কী করুম, সব কিছু তোমরা পুরো ভিডিও দেখলে জানতে পারবা। তো চলো দেখতে থাকো। তো আমরা আজকে যাইতেছি ত্রিপুরার লাস্ট সীমানা, যেটা সাবরুমের একটু আগে হরিণা একটা জায়গা আছে। ওই হরিণাতে আমার একটা মাসির শাশুড়ির বাড়ি আছে। তো মাসির বাড়িতে যাইতেছি, একটা গাড়ি রিজার্ভ লইছি। তো সনর বাবার মোবাইলে প্রচুর জোরে গান বাজতেছিল, এর লেগে আমি কথা কইছি না, কইলেও তোমরা শুনতা না, এর লেগে এক্ষণে ভয়েস করতেছি। তখন আমরা আইছি জোলাইবাড়ি বাজারে, আমরা বাড়ির থেকে পারইয়া জোলাইবাড়ি বাজার, ইয়ানে মিষ্টি লইতেছি। সনর বাবা একটা দোকানে গেছে মিষ্টি লইতে, মাসির বাড়িতে মিষ্টি লইয়া যাবো এর লেগা। আমরা জোলাইবাড়ি বাজারে দাঁড়াইছি মিষ্টি লনের লাগি। মাসির বাড়ির যাবো, মানে সোনো প্রথমবার, আমি আগেও গেছি, সোনো প্রথমবার যাইব দিদার বাড়ি, তো এর লেগে মিষ্টি তো ননই লাগবে। তো এই মাসির বাড়ি সহজে যাওয়া হয় না, তো আজকেই মানে অনেক বছর পর যাইতে আসি। সনরের মানে সনহনের পরে আর গেছি না, সনহনের আগে গেছিলাম। তো সোনার 9 বছর চলে, এবার কত বছর দেখো মাসির বাড়িতে যাওয়া হয় না, দূরে তো হয়ে যাবে। 9 বছর চলছে তো তোর, সোনা প্রথমবার যাইতেছে। তো আমরা মিষ্টি লইয়া রওনা হইয়া গেলাম জোলাইবাড়ির থেকে হরিণা যাইতে। আমরা 40 থেকে 45 মিনিট মতো সময় লাগছে। আর জোলাইবাড়ির থেকে কোন কোন জায়গা পার হইয়া হরিণা যাইতে হয় আজকে একটু কম সময়ের মধ্যে তোমরা ছোট্ট করে দেখাইয়া দিতেছি। তখন আমরা জোলাইবাড়ি পার হইয়া সাগরডেবা আছে, সাগরডেবা পার হইতে আসি। তারপরে আছে পিলাক। এখন যে রাস্তাটা দেখতেছো একটা বাইক যেতে আছে, এদিক দিয়ে সনর স্কুলে যাওয়া হয়। সনর স্কুলের নাম পিলাক পাবলিক স্কুল। তো এই জায়গাটা হচ্ছে মানে পিলাক আর কি। পিলাক পার হইয়া তারপরে ঠাকুরছড়া নামে একটা জায়গা আছে, তো ওখানে আমরা ঠাকুরছড়া পারতে আসি। ঠাকুরছড়া পারইয়া তারপরে একটা সাচিরামবাড়ি আছে, সাচিরামবাড়ি জায়গাটার নাম। এই জায়গাতে একটা পার্ক আছে, যেটাতে আমরা প্রায়ই আই। তোমরা এই পার্কের ভিডিও আরও অনেক দেখছো, শহীদ ধনঞ্জয় পার্ক। এই পার্কে আমরা অনেকবার আইছি, অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। তো আমরা এখন পার্কটা পার হইলাম। এটা পার হইয়া তারপরে কিছুক্ষণ দূরে গেলে কলাছড়াও একটা পার্ক আছে। তো এটা হচ্ছে কলাছড়া বাজার, বাজার পার হইয়া এরপরে পার্ক, এই যে পার্কটা। তো এই পার্কে আমরা অনেক বছর হয়েছে আইছি, সনর জন্মের পরে আর আইছি না, সনরে দেখানো হয়েছে না এই পার্কে। তো এক সময় আমো তোমরাও দেখামো। তো পার্ক পার হইয়া তারপরে মনুবাজার পার হইতে আছে ওখানে। তো মনুবাজার পার হইয়া তারপরে হরিণা বাজার, আরও মানে কিছুক্ষণ একটু দূরে দূরে আর কি, পুরাটা দেখাইছি না। মনুবাজার পার হইয়া হয়েছে হরিণা বাজার। তো হরিণা বাজারের আগে একটা স্কুল আছে, স্কুল পার হইয়া বাজার পার হইয়া একটুখানি সামনে গেলেই ডান দিকে একটা রাস্তা ঢুকছে। এই রাস্তাটা আমরা এখন যেটা দিয়ে ঢুকতেছি, এই রাস্তাটা দিয়ে আমরা মাসির বাড়িতে যাইতেছি। তো এই রাস্তাটা দিয়ে ঢুকেও মোটামুটি ধরো 1 কিলোমিটারের মতো ভিতরে যাইয়া তারপরে মাসির বাড়ি। তো মাসির বাড়িতে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, এত মনোরম দৃশ্য, এত প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ। তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানাইও। মানে রাস্তার দুই পাশে শুধু সবুজ সবুজ দেখা যাইতেছে, ধান ক্ষেত, খুব সুন্দর। আর মাঝখানে একটা রেলের রাস্তাও গেছে উপর দিয়া, মানে গাড়ির রাস্তার উপর দিয়ে আর কি। তো চলো ফাইনালি আমরা একদম মাসিতারা বাড়ির কাছে আইয়া পড়ছি। মাসিতারা বাড়ির কাছে রাস্তার মধ্যে অনেকে ধান শুকাইতে আছে, খের শুকাইতে আছে। তো এই দৃশ্যটি মানে দেখা যায় না সচরাচর, মানে অনেক ভিতরে ভিতরে গেলে গ্রামে দেখা যায় আর কি। তো চলো মাসির বাড়িতে যাই। এই যে মাসির বাড়িতে আইয়া পড়লাম, এই যে বাড়ি। তো মাসির বাড়ির পরিবেশটা খুব সুন্দর, একদম গ্রাম, মানে খুব ভাল লাগে।
আইসি অনেক বছর আগে, রাস্তাটা আমি চিনতেছিলাম না, কিন্তু মাসির বাড়িটা দেখে চিন্তা লাগছি। শোনো মিষ্টি লইয়া যাইতেছে, এই যে চলো যাই, এই যে মাসির বাড়ি। মাসি এই যে মিষ্টি আনছে, দিদার লাগে মিষ্টি আনছে, প্রথমবার আইছে দিদার বাড়িতে। তো আমরা আইয়া বললাম মাসির বাড়িতে, মাসি তো আমরা দেখে ভীষণ খুশি, আর মাসির বাড়িতে অনেক কিছু আছে দেখার মতো। তো প্রথমেই চলো আমরা টার্গি মোরগ দেখি, সনো তো খুব ভয় পাইতেছে টার্গি মোরগ দেখা। চলো তোমরাও দেখো। কামড়টা মধ্যে দেয়নি কোনো, ওইটি ঠোঁটের উপর দিয়েও তো ঝুলে গিটা। ওরে বাবারে, এই প্রথমবার এত সামনের তো টার্গি মোরগ দেখছি। কি শব্দ না এটি, কিরকম একটা শব্দ করে, সিংহের মতো। আচ্ছা যাও, সিংহের মতো ঘম ঘম করে। সব কিছু ভয় পাওয়ার জিনিস দিদার বাড়িতে। সোনা সব কিছু দেখেই ভয় পাইতেছিল, টার্গি মোরগ, গরু, সব কিছু ভয়ের জিনিস। তো আমরা এখন যাইতেছি বাগানে। এই মাসের দুই ছেলে মিলে একটা ছোট্ট বাগান করছে। ত্রিপুরার ছোট্ট বাগান নামে একটা ইউটিউব চ্যানেলও আছে, তোমরা চাইলে সার্চ করে দেখতে পারো, খুব সুন্দর বাগান। আর আমিও ভিডিওতে দেখছি, আজকে প্রথম নিজের চোখে দেখুম, আর তোমরাও দেখামো। চলো দেখতে থাকো ভাইয়ের বাগান। আবির এটা করো, ভালো আছো নি? এই যে অঙ্কুরের বাগান। বাবা ড্রাগন, ড্রাগন দেখতে হবে। ও দেখি ফলটা একটু ভিডিও করে। সবুজ দেখতে, ফুল লইছিল যে ফুলি ডিজাই আর পরে ফল ইডা হইছে না। আচ্ছা ড্রাগন গাছে বলে শুধু গোবরে না, গোবর বলতে গোবরে হয় মানে গ্রোথ ফাস্ট লাগে। কি গাছ এটা? কমলা। এটা কমলা হচ্ছে আমরা গাছ। আমরা জামরুলের তো জামরুলের দেবদা। ও আঙ্গুর দেখছ নি? না ঘাসে এসে করবি। শোনো পড়বি দেখিস। তো আঙ্গুর বাহ, সেরি সেরি কত বড় ছিল ধরে না। বাহ একটু আঙ্গুর গাছ শক্ত না, এটা কাঁচা থাকতে শক্ত থাকে আঙ্গুর। এটি এই যে গয়াম গাছ। বাবা এদিক দিয়ে গুটা খাবি দেখিস। ও এটা আরেক রকম না। চলো চল। এই যে আমরা আয়া করছি ভাইয়ের বাগানে। তো ভাইরা তো দেখছো আমার আগের আরো ভিডিওতে, ভাই আমরা বাড়িতে গেছিল, তো এখন আমি ভাইয়ের বাড়িতে আয়া করছি ভাইয়ের বাগান দেখতাম। সবসময় গল্প শুনি আর দেখা তো হয় না, আইন হয় না, তখন আইছি। এই যে আমার পিছনে পুরা কদ্দূর দেখা যায় জানি না, প্রচণ্ড রৌদ্র। তো এটা হচ্ছে পুরোটা বাগান। তো কি কি ফল আছে সব কিছুই তোমরা দেখাইছি। তো বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর লাইক শেয়ার তো অবশ্যই লাগবে।
সেটা না করলে ভালোবাসা কিভাবে দেখানো হবে? এটাই তো ভালোই লাগলো। আমড়া গাছ, আঙ্গুর গাছ, কমলা গাছ, তারপরে মালটা গাছ, কুল গাছ, তারপরে মিষ্টি কুমড় গাছও আছে, তারপরে আর কি আছে, জামরুল, আখ গাছ আছে, আখ গাছ, কুশার, জামরুল, জামরুল, স্ট্রবেরি, তারপরে ইয়ে ড্রাগনটা ভালো লাগছে বেশি। আঙ্গুরটিও খুব সুন্দর লাগলো, 2 রকমের আঙ্গুর আছে এখানে। তো আবার ছোটোখাটো লঙ্কা গাছ টাছ আছে অনেক, ভালোই। ভাই ভালোই বাগান করে। ঠিক আছে, এবার ইয়ানে রোদ্রে আর থাকা যায় না, বাড়ির চলো। হ্যাঁ, এই দেখো শোনো, এদিকে খোলা মাঠ পাইয়া শুধু হাঁটতে আছে কাকার পিছে পিছে। এখানে হাঁস আছে, এই যে দেখো চারিদিকে শুধু ক্ষেত, ধান ক্ষেত, খালি মাঠ, জল, খুব সুন্দর। ভাল লাগছে বাবা? হাতটা মুখে দিচ্ছ কেন? কি খাচ্ছ? ওখানে যাবি? না না, ওইটা যাইব, থাক। জলটা কি ঠান্ডা জানো একদম? এটা কি মোটর? না না এমনি, এটা উপর বসবো তারপরে এমনি নিজের তো জল উঠে না, কিছু মেশিন বইয়ের না আছে? এটা মানে ওভারফ্লোড হয়। আচ্ছা, বাহ, কি সুন্দর জল পড়ে, জলের আর অভাব হয় না। বাগানেও আনতে জল দো না? হ্যাঁ, বাগানে ওইখান থেকে আসে। এই যে 2টা ছোট্ট বাচ্চা, আর সোনো শুধু ভয় পেতেছে এটা দেখে। ওইদিকে টার্গি মোড়কে ডাকে, সোনো ভয় পায়। ওই যে এদিকে আদর খাইতেছে। হ্যাঁ, ওই যে কিছু করবে না ওগুলো তোকে। ভয় লাগে। কেন বলে এটা দেখো? দেখি, ভয়ে চেহারা পাল্টে গেছে। ও জাম্বুরা, ওই একটা ওইদিকে বড় হয়েছে। হ্যাঁ, এই যে পাপা তো উপরে, জাম্বুরা গাছ। এটা আমাদের ডম্বু। ডম্বু, এটার নাম ডম্বু। এটার নাম শ্বেত। হ্যাঁ, শ্বেত। শ্বেত। ও, একটা ডম্বু, একটা শ্বেত। একটা ডাক দে। ও মা, শব্দ করণের অপেক্ষা হইতেছে। হ্যাঁ, এই এই শুধু অপেক্ষা আছে, শব্দ হইলে চাও চাও চাও। ও মাসি আমরারে পায়েস দিছিল, পায়েসটা তোমরা দেখাইতে ভুল গেছি। পায়েস পাইয়াই খাইয়া লাইছি, ভিডিও করানোর কথা আর মনে নাই। তখন দিছে আবার মিষ্টি, এই যে আবার দিছে চা, দেখাই। এই যে চা, এত কিছু খাইয়া পেটটা হইব ব্রাস্ট। শোনো হাসি। তো চাটা খাইয়া একটু বাইরেছি, যা গরম পড়তেছে। এখন বাজে 4টা 7 মিনিট, 4টা বাজে। শোনো আছে ঘরে, সোনারও কইতাছি তুই ফ্যানের নিচেই থাক, রোদের মধ্যে বাইরেছিস না। তো এই জায়গাটা ছায়া আছে, প্রচুর গাছ দেখো, এই যে প্রচুর গাছ, ছায়া আছে। আমরা দিকের থেকে অ্যাটলিস্ট ভালো আছে, অনেকটা ভালো। গরম তো প্রকৃতির নিয়মে গরম পড়বো, কিন্তু এই পরিবেশে গরমটা অনেকটাই কম লাগে। আমরা এদিকে বেশি গরম। সোনার বাবা এনে গল্প করে দাদার সাথে। ধান দেখি তুফানে নিয়ে এরম করলো। হ্যাঁ, তুফানে নিয়ে ধান দিয়ে এরম করলো, ধান গাছটি। বিছনা হয়ে গেছে করে।
তো মাসির বাড়িতে ঘন্টাখানেক আমরা বেড়াইলাম, বাগান দেখলাম, খাওয়া দাওয়া করলাম, রাস্তায় হাঁটলাম। রাস্তার সাইডের পরিবেশটা তো ভীষণ সুন্দর, ধান গাছ ক্ষেত। তো অনেকক্ষণ দাঁড়াইয়ে অনেক গল্প করলাম, হাওয়া বাতাস খাইলাম। তখন আমরা যাইতাছি সাবরুম একটা বৈশাখী মেলা হইতেছে। 10 দিন ধরেই সাবরুমে বৈশাখী মেলাটা হয়। আসলে কোনো দিন আমি সাবরুম বৈশাখী মেলাতে গেছি না, যাওয়ার ইচ্ছা আছিল, বিভিন্ন কারণে যাওয়া হয়েছে না। তখন আমরা রওনা হয়েছি সাবরুম বৈশাখী মেলার উদ্দেশ্যে। আমরা 3 জন, আমি স্বর্ণর বাবা স্বর্ণ, তারপরে মাসি আর মাসির 2 ছেলে, সবাই মিলে আমরা যাইতাছি। তো বৈশাখী মেলার ভিডিওটা তোমরা সামনের আরেকটা ভিডিওতে দেখতে পাইবা। আজকের ভিডিওটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, বেল আইকন প্রেস করে দিও, তাইলে আরও নিত্য নতুন সব ভিডিওগুলো তোমরা দেখতে পাইবা। আজকের লাগে টাটা। তো তোমরা সামনের বৈশাখী মেলার ভিডিওটা অবশ্যই দেখো।